আমরা আমলের দিকে জোর দিচ্ছি না এমন না, আমল করতে চাই আমরা খুব, কিন্তু কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করা এবং সমসাময়িক বিশ্বের জ্ঞানগুলো অর্জন করার দিকে আমরা কিন্তু খুব একটা ফোকাস করছি না। অনেকে তো এখন পর্যন্ত এই যুগে এসেও জেনারেল শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছেন না। এই শিক্ষাটার দরকার আছে, কোরআন সুন্নাহর সাথে এই শিক্ষাটা অর্জন করলে বিশ্বকে এগিয়ে নেওয়া যাবে, আমরা তো স্বীকৃতি দিচ্ছি না। ইংরেজি শিখলে এখনও অনেকের চুলকানি হচ্ছে, না দরকার নাই, ম্যাথামেটিক্সের দরকার নাই, সায়েন্সের দরকার নাই, আইসিটির দরকার নাই, হ্যাঁ আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে জানার দরকার নাই, এগুলো কিন্তু আমরা এখনও ঢুকাচ্ছি না, ঢুকালেও খুব লো স্কেলে, যেটাতে খুব একটা কাজ হচ্ছে না। দেখেন আমরা আমলের দিকে খুব ফোকাস করেছি ঠিকই, কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জনের কনস্ট্রাকটিভ সিলেবাসের দিকে আমরা কিন্তু সবাই ফোকাস করি নাই। বিগত 100 বছর আমরা পিছিয়ে আসছি এখানে। আবার যারা জেনারেল লাইনে পড়েছি আমরা বেশিরভাগ, তারা মাশাআল্লাহ 20-25 বছর পড়েছি, এখানে আবার আমরা ইসলামটা পাই নাই। এখানে ইসলাম থেকে আমরা আবার সরে আসছি। আমরা অনেক কিছু শিখেছি, ডক্টর হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, পলিটিশিয়ান হয়েছি, ইকোনমিস্ট হয়েছি, কিন্তু ইসলামিক বেসিক জিনিস জানি না। অজুর ফরজ জানি না, নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানি না, আছে না, ফরজ গোসল কেমন করে করতে হয় সেটাও আমরা বুঝতে পারছি না, জানি না অনেকেই। পরে যখন হেদায়েত আসে তখন আবার পড়াশোনা শুরু করি, তখন জানি। সিলেবাস ওয়াইজ আপনি পাচ্ছেন। এখানে জ্ঞানের একটা দৈন্যতা আছে না, মেরুকরণ আছে না, এই জ্ঞানের মেরুকরণ হচ্ছে দায়ী, প্রথম কথা। তারপরে হচ্ছে কোরআন সুন্নাহ থেকে সরে আসা, 2 নাম্বার। 3 নাম্বার, আমল করেছে ঠিকই, কিন্তু পরিপূর্ণ আমলে আমরা বিশ্বাসী না অনেকেই। হ্যাঁ, যে আমলগুলো করলে কোনো সমস্যা হয় না সেগুলো করছি ঠিকই, যে আমলগুলো করলে সমস্যা হবে সেগুলো আবার করতে চাই না। কিরকম? নামাজ পড়লে কোনো সমস্যা নাই, আপনি নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, হ্যাঁ আপনি সময় লাগাবেন, ওকে ফাইন, কিন্তু সুদ নিয়ে কথা বললে বা সুদের এগেনস্টে কিছু করলে প্রবলেম, আপনি করতে যাচ্ছেন না। ওটা নিয়ে লেকচার দিলে আপনার চাকরি থাকবে না, আপনার ইমামতি থাকবে না। আপনি স্টেজে উঠছেন, মাহফিল কমিটি কানে কানে বলে দিচ্ছে যে এখানে ভাই অনেক সুদখোর আছে, সুদ নিয়ে কথা বলা যাবে না, এখানে ভাই অমুক আছে ভাই, এগুলো নিয়ে কথা বলা যাবে না। আমাদের মাহফিলে যিনি দান করেছেন উনি আবার অনেক বড় তামাকের ব্যবসায়ী, তামাক নিয়ে কথা বলেন, যাই বল। এই যে পরিপূর্ণ যে আমল, মানে ইসলামের পরিপূর্ণতা আমি আমল করবো, পারি না পারি আগে বিশ্বাস তো করবো যে হ্যাঁ পরিপূর্ণটাই ইসলাম, এখন পারছি না সেটা আলাদা বিষয়। এখান থেকে আমরা অনেকে সরে আসছি। আর কি দেখেন, আমরা কিন্তু আদর্শ পরিবারটা করতে অনেকে ব্যর্থ হয়েছি। 4 নাম্বার, 5 নাম্বার, পরিবারের একজন নামাজ পড়ে, বাকিরা পর্দা নাই, নামাজ নাই, খেয়ালও নাই আমাদের। আবার দেখবেন আমাদের মা বোনদের পর্দা শিথিলতা করে দিয়েছি আমরা, সব জায়গায় উন্মুক্ত হয়ে ঘুরছে। তার চেয়ে বড় কথা, আমরা কিন্তু অনেকে আবার হারাম রিজিকে ঢুকে গেছি। রিজিকের ক্ষেত্রে আমরা হালাল হারামে পরোয়া করছি না, সুদ ঘুষ জেনা ব্যভিচার সবখানে আছি, দুর্নীতি সব জায়গায় আছে। তো এই আর কি কারণ। সবচেয়ে বড় কথা, ইউনাইটেড নেশনসটা, মানে আমাদের মুসলিম উম্মার ইউনিটিটা নষ্ট হয়ে গেছে। সবাই বাহ্যিকভাবে যদি বলি আমরা সবাই ভাই ভাই, কিন্তু আপোষে আমরা আসলে হিংসাত্মক মনোভাব মানে পোষণ করছি, বোথ পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিকভাবে। দেখবেন এই যে সিজন আসবে, ইলেকশনের সিজন, নিজের ভাই, আপন ভাই ভাই মারামারি করবে, উভয় মুসলিম, ওই ভাই মুসলিম, এক্স এই ভাই ওয়াই, এও মুসলিম, এক্স ওয়াই মারামারি করে, দুজনে মুসলিম। দুনিয়ার জন্য, দুনিয়ার একটা ক্ষমতার জন্য উভয় ভাই ডেমোক্রেটিক পদ্ধতি থেকে মারামারি করে জীবন শেষ। অথচ দুইজনই আমার ভাই, দুজন বললে জানাজা পড়বো, তাই না? দুজনে মুসলিম, আমরা চাবো দুজনে জান্নাতে যাক। একইভাবে ধর্মের দিকে দেখবেন, 2টা মুসলিম দল এক রক্ত মাংস খাওয়া খাওয়াই করছে, 2টা মুসলিম বক্তা একজন একজনকে কামড়াকামড়ি করছে, 2টা মুসলিম মানে মানহাজের মানুষ উভয় একে অপরকে কাদা ছড়াছড়ি করছে। এই যে ছোট মানসিকতা, মানে কি বলবো, যে মিন মাইন্ডেড সাইকোলজি, এটা আমাদের উম্মার ভাঙনের জন্য অনেকটা দায়ী। আর আমরা লিবারেল হতে পারি নাই, উদার হতে পারছি না, সবাইকে ভাই মনে করতে পারছি না, সবার কল্যাণকামী হওয়ার মানসিকতাটা হারিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।